সোমবার পৌষ সংক্রান্তি, বাঙালির পিঠে পুলি উৎসব। গ্রাম বাংলার ঘরে ঘরে এই দিনে বিভিন্ন রকমের পিঠে বানানো হয়ে থাকে। প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে গ্রাম বাংলায় ঢেঁকি ভরসা, কিন্তু সেই ঢেঁকি তো এখন বিরল। তাকে বাঁচিয়ে রাখতে গ্রাম বাংলায় একমাত্র ভরসা এখন ঢেঁকি। বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের অন্যতম হল মকর সংক্রান্তির দিন পৌষ পার্বণ। আর পৌষ পার্বণ মানেই পিঠে পুলি উৎসব। প্রত্যন্ত সুন্দরবনের বহু বাড়িতে দেখা গেল ঢেঁকিতে চাল গুঁড়ো করে পিঠে তৈরি করার হিড়িক। দীর্ঘ 30 বছর ধরে গ্রামের লোকেদের ভরসা ঢেঁকিতে চাল কুটে পিঠে তৈরি করা। পুরনো ঐতিহ্য ধরে রাখতে এ যেন রীতিমতো মায়েদের এক অভিনব প্রচেষ্টা। রাত দিন এক করে ঢেঁকিতে চাল গুঁড়ো করতে ব্যস্ত গ্রাম বাংলার মহিলারা। কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি। তবুও এই বিশেষ দিনে সুন্দরবনের বিভিন্ন গ্রামে চলছে পিঠে পুলি বানানোর প্রস্তুতি। পূর্বপুরুষদের রীতি ধরে রাখতেই তারা আজও এইভাবেই পিঠে বানিয়ে থাকেন। চাল কুটলে পিঠেটা সৌন্দর্য হবে, খেতেও ভালো লাগে। মিক্সারের পিঠেটা অত খেতে ভালো হয় না, ওই জন্য আমরা এই ঢেঁকি থেকে চালটা কুটি। এটা আমাদের বাবা মার থেকে এখান থেকে এইটা হচ্ছে। এটাই আগে কি বাবা মা করতো এটা? হ্যাঁ হ্যাঁ, আগে বাবা মাই করতো। এখনও এই ঢেঁকির পিঠেটাই খেতে ভালো হয়, এই জন্য এটা করা হয়। মিক্সারের পিঠেটা অত ভালো হয় না। সেইটা কি তোমরা ধরে রাখার জন্য কি ঢেঁকিতে ভাঙছো? হ্যাঁ হ্যাঁ, সেটা ধরে রাখার জন্য ঢেঁকি থেকে ভাঙছি। কাস্তে পোড়া, কাঁচি পোড়া, কুলি পিঠে, তেলের পিঠে, রসবড়া, গোকুল পিঠে, পাটিসাপটা, হরেক রকমের পিঠে তৈরি করতে দেখা যায় আজকের দিনে। হাই নিউজ নেটওয়ার্ক।